আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার চ্যালেঞ্জ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করতে যাচ্ছি 25 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ ইন 2 ডে। কিন্তু এই চ্যালেঞ্জটা আমি আরও দুইবার ট্রাই করেছি এবং দুইবারই ফেল্ড হয়েছি। এবার কী হয় জানি না, লেটস ডাইভ ইনটু ইট। অলরাইট, গুড মর্নিং। ঘড়িতে 6টার মতো বাজে। ঘুম থেকে উঠেছি 5:45-এ। রাতে ঘুমিয়েছিলাম মেবি 11:45-এ। একজন চ্যালেঞ্জ দিয়েছিলেন, তাই এই হিসাবটা রাখা। উনি বলেছিলেন 6 ঘন্টার চেয়ে কম ঘুমানো এই শীতের মধ্যে। স্লিপ সাইকেলটা দেখেন, রাতে ঘড়ি পরে ঘুমিয়েছিলাম। তো চ্যালেঞ্জ অবভিয়াসলি অ্যাকসেপ্টেড অ্যান্ড কমপ্লিটেড অলসো। এখন হচ্ছে নামাজ পড়েছি, কোরআন শরীফ পড়ে সেশন শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিদিনই কোরআন পড়ে দিনটা শুরু করা উচিত, কিন্তু এই শীতের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমি কম্বল নিচে ঢুকে যাই। অলরাইট, ঘড়িতে 8:14 মতো বাজে। আজকের দিনের প্রথম ব্রেক। এই ব্রেকের মধ্যে অনেকগুলো কাজ শেষ করতে হবে। খামারে এসেছি, খামারটা পরিষ্কার করতে হবে, দেন গরুর জন্য বন কাটতে হবে, দেন আবার চাল রেডি করতে হবে। তো অনেক কাজ। দেখা হচ্ছে টেবিলে ইনশাআল্লাহ। আমাদের আজকে চ্যালেঞ্জের স্পেশালিটি এইটাই, আব্বু আম্মু সব ফরমাইশে হ্যাঁ বলে চ্যালেঞ্জ কমপ্লিট করা। অলরাইট, ঘড়িতে 8:57 মতো বাজে। ব্যাক টু স্টাডি এগেন। অলরাইট, নামাজের ব্রেক। গোসল গতকালকে করেছিলাম, তো দেখা হচ্ছে ব্রেকের পর। বাসায় মেহমান আসে, আম্মুকে একটু হেল্প করতে হয়। অলরাইট, আসরে নামাজ পড়লাম। এবার রাতের জন্য খড় কাটতে হবে, দেন আবার শুরু করবো ইনশাআল্লাহ। বহুদিন পর হালকা পাতলা ওয়ার্কআউট করে ট্রাই করলাম। অলরাইট, সাচ এ বিগ ডে। এখন হচ্ছে লাইভে অ্যাটলিস্ট 5 আওয়ার্স কমপ্লিট করা ট্রাই করবো। দিনের বেলায় তেমন বেশি পড়া হয় নাই, সো লেটস সি। অলরাইট, ঘড়িতে 12টার মতো বাজে। কোনো মতে হচ্ছে সেশনগুলো কমপ্লিট করতে পেরেছি। মারাত্মক সত্যি লেগেছে, মেবি জ্বরও আছে। সো আজকের জন্য এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। আজকে মাত্র 10 ঘন্টার মতো কমপ্লিট হয়েছে। সো আরও 15 ঘন্টা বাকি। দেখি আগামীকালকে কম ছাদ দিয়ে স্ট্রিক্ট হয়ে পড়াশোনায় দেখা যাক 15 ঘন্টা কমপ্লিট করা যায় কি না। সো দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ। রাইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘড়িতে 6:30টার মতো বাজে। আজকে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে, তো ফজরের নামাজ পড়লাম। এখন সেশন শুরু করবো ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে 8:33 মতো আছে। সব কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি, তো আবার শুরু করি। অলরাইট, ঘড়িতে 10টার মতো বাজে। আর ছোটো বোনকে নিয়ে হচ্ছে হাসপাতালে যেতে হবে, সো আরেকটা ব্রেক নিতে হচ্ছে হঠাৎ। হাসপাতালে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকটা রুমের সামনে উল্টাপাল্টা নাম্বার দেওয়া। প্রায় কাছাকাছি দুইটা রুমে এক জায়গায় 220 লেখা আর এক জায়গায় 201 লেখা।
অলরাইট, ঘড়িতে 1টার মতো বাজে। তো গোসল আর জোহর নামাজের ব্রেক। অলরাইট, মাগরিবের আজান পড়ছে, দেন হচ্ছে লাইভ শুরু করবো ইনশাআল্লাহ। জানি না লাইভটা শেষ করতে পারবো কিনা, মারাত্মক জ্বর আর সর্দি। সো আই হোপ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো যেমনি হোক ইনশাআল্লাহ। অলরাইট, আজকে আমার তো সাউন্ড ডিলে ছিল, তাই লাইভ তাড়াতাড়ি কাটতে হয়েছে। তো আগামীকালকে আবার লাইভ করব। তো বাকি বলাটা হচ্ছে এমনি পড়তে হবে আর কি। অলরাইট গাইস, ঘড়িতে 2টার মতো আছে আর ফাইনালি দ্য চ্যালেঞ্জ ইজ কমপ্লিটেড। অনেকদিন ধরে ট্রাই করছি কমপ্লিট করার, এবার হচ্ছে না। সন্ধ্যা থেকে কী পড়েছি জানি না, মারাত্মক জ্বর আর সর্দি, কান 2টা বন্ধ হয়ে আছে, নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। তো কী পড়েছি মাথার উপর দিয়ে গেছে, কী নোট করেছি সব মাথার উপর দিয়ে গিয়েছে। তো সবাই দোয়া করেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাতে। আর ফ্রিতে বাকি যা যা করা যায় লাইক কমেন্ট শেয়ার এগুলো করেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।